আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাসীরা কেবল মুখে বলা নয়, বরং মনে মনে একথা স্বীকার করে নেওয়া যে সবকিছু আল্লাহর কর্তৃত্বাধীন, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এর অর্থ হচ্ছে চিরকাল এ দুনিয়াতে থাকা যাবে না, একদিন আল্লাহর কাছে যেতে হবেই। ইমানদাররা বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন। কেউ বিপদে পড়লে যেন এ দোয়াটি পাঠ করে। একাধারে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি অর্থের প্রতি লক্ষ্য রেখে পাঠ করা হয়, তবে বিপদের মধ্যেও শান্তি লাভ করবে। বিপদ থেকে উত্তরণও সহজ হয়ে যায়। কোনো বিপদে বান্দার মুখে উচ্চারিত হয় এ দুটি বাক্য, এর অর্থ আল্লাহর ফয়সালা সর্বান্তকরণে মেনে নিচ্ছি আর আখিরাতে বিশ্বাস করি, তাই এই বিপদের সবরের বিনিময়ে তার কাছে প্রত্যাশা করছি। এই দুটি বাক্যর মাধ্যমে ইমানের মৌলিক সাক্ষ্য দেয়া হয়, তাই এর ফজিলতও অনেক। সূরা বাকারার ১৫৬ নম্বর আয়াতটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ তারাই ধৈর্যশীল যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে আমরা তো আল্লাহর, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। আমরা কারো মৃত্যুর সংবাদ শুনলে এটা পড়ি। অনেকে মনে করেন মানুষের মৃত্যুর সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, বরং ইন্না লিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এই পবিত্র বাক্য আল্লাহকে স্মরণ রাখার বড় উপায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের কাউকে ভয় ও ক্ষুধা দিয়ে আর কাউকে ধন সম্পদে, প্রাণে বা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধরে তাদের তুমি সুখবর দাও, তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও দয়া বর্ষিত হয়, আর এরাই সৎপথ প্রাপ্ত। এ তিনটি আয়াতে বিষয়টি সুস্পষ্ট। কারা ইন্না লিল্লাহ পড়বেন, কোন পরিস্থিতিতে পড়বেন এবং পড়লে কি উপকার। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বরাত দিয়ে হাদিস থেকে জানা যায়, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলিমের উপর বিপদ এলে যদি সে বলে যে আল্লাহ হুকুম করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং এই দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে আমার মুসিবতের সওয়াব দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো, তবে মহান আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, আবু সালামা যখন ইন্তেকাল করেন, আমি মনে মনে ভাবলাম আবু সালামা থেকে উত্তম মুসলিম আর পাবো না। এরপর আমি দোয়া পড়লাম। এরপর মহান আল্লাহ তাআলা আবু সালামার স্থলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমাকে স্বামী দান করলেন। তাই আল্লাহ তাআলা আমাদের বিপদের সময় এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।